This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে আরও চওড়া হলো মতুয়া ঠাকুরবাড়ির ফাটল। মতুয়া মহাসংঘের তৃতীয় সমান্তরাল কমিটি গঠন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের। এরপর কি জানার চেষ্টা করি, দীপঙ্কর আমাদের রিপোর্টার রয়েছেন। দীপঙ্কর, দেখো, একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে সুব্রত ঠাকুর নতুন করে একটা মতুয়া সংগঠন করলেন। তাদের যে সংগঠন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, রেজিস্ট্রেশন নাম্বার একই, কিন্তু সুব্রত ঠাকুরের এই সংগঠনের সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে বাবা এবং মা তাদের দুজনকেই প্রধান সেবায়ত এবং প্রধান উপদেষ্টা হিসেবে রেখেছেন। পাশাপাশি রাজনৈতিকভাবে যদি তুমি লক্ষ্য করো, শুভেন্দু অধিকারী তিনি আছেন এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং একই সঙ্গে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, স্বপন মজুমদার, এইরকম বিধায়করা তারা কিন্তু সুব্রত ঠাকুরের এই সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন। অর্থাৎ শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর এই দুই ভাইয়ের ভেতরে দুজনেই বিজেপি করলেন, একজন বিজেপির এমপি, একজন এমএলএ, একজন মন্ত্রী। তো এই এমপির সঙ্গে যারা ছিলেন তাদের থেকে একটা বড় অংশ কিন্তু সুব্রত ঠাকুরের দিকে চলে এলো। অর্থাৎ অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার এবং অসীম সরকার, এদের মতন নেতারা তারা কিন্তু এই সুব্রত ঠাকুরের সঙ্গে রয়েছেন। যদিও অসীম সরকার তার ভাষণে বলেছেন যে তিনি যদি ছোট ঠাকুর ডাকে, শান্তনু ঠাকুর ডাকে, সেক্ষেত্রে তিনি সেখানেও যাবেন। কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই যে দুটো সংগঠন আলাদা হয়ে গেল, এক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট, মতুয়াদের মধ্যে তৃতীয় শক্তি হিসেবে সুব্রত ঠাকুর উঠে আসছেন। যদিও তিনি বাড়ির বড় ছেলে, তার সংগঠন করার অধিকার আছে, এমন কথা বলেছেন বাবা মঞ্জুল ঠাকুর, এবং তিনি বলছেন যে দুই ছেলে আলাদা আলাদা করে পরিবার বড় হয়েছে, সেই জন্য সংগঠন হয়েছে। কিন্তু এটা একটা ভোটের বিষয় রয়েছে, কারণ 2026 সামনে ভোট, একজন বিধায়ক, একজন এমপি, সেই জায়গা থেকে যদি তুমি লক্ষ্য করো তাহলে কিন্তু এই বনগাঁ বিশেষ করে লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা রয়েছে সেই সব জায়গায় যেহেতু এমএলএরা সুব্রত ঠাকুরের দিকে, তাহলে কি সুব্রত লবির লোকজন বেশি টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে? এইসব নানা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যে। যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে, দালাল আছে, তাদের নিয়ে অসুবিধা, আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হবে। মতুয়া মহাসংঘের মধ্যে আছে আগের পুরনো যোগ। আমার কমিটি তৈরি হয়েছে, শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে, আমার কমিটি আমার মতন করে, আমার কমিটি আমার মতন করে। হ্যাঁ, ও তো এমনি অটো ডিজলভ হয়ে যাবে। এখন একই রেজিস্ট্রেশনের সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতোগুতি করি, মারামারি করি, তাতে তো কী যায় আসে? মারামারি গুতোগুতি করে তো কোনো লাভ নেই। কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে। কি করে কে কাউকে বঞ্চিত করে? কেউ কাউকে বঞ্চিত করতে পারে? কেন বঞ্চিত হবে সে? আমিও তো চাই না সে বঞ্চিত হোক। সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক, আমি চাই না। উনি আলাদা করে সংগঠন করছেন, সেখানে ওনার মহাসংঘাধিপতি সেখানে থাকবেন কেন? উনি যখন আলাদা করে ঘোষণা দিয়েছেন সংগঠন করছেন, তখন আমাদের সংগঠনে উনি কেন থাকবেন? উনি তো থাকার প্রশ্নই নেই কোনো।